আরেকটি হাদিসের বর্ণনায় আসছে তাদেরকে হাউজে কাউসার থেকে আগুনের চাবুক দিয়ে পিঠে দৌড়ায় দূর করে দেওয়া হবে। আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক নাই, আহলে বাইতের সাথে সম্পর্ক না থাকলে, মহব্বত না থাকলে চাবুক দিয়া পিঠায় ওখান থেকে দূর করে দেওয়া হবে। আচ্ছা দেখেন, আহলে বাইতের মহব্বত এমন জিনিস, জান্নাতে যাওয়ার জন্য এই মহব্বত আপনার জন্য যথেষ্ট, ঠিক কিনা? প্রমাণ দেই। আপনারা হুর ইবনে ইয়াজিদের নাম শুনছেন? হুর ইবনে ইয়াজিদ, এই হুর ইবনে ইয়াজিদ উনি সর্বপ্রথম ইমাম হোসাইনকে কুফায় ঢুকতে বাধা দিয়েছিলেন। সৈন্যবৈন্য নিয়ে গিয়ে বলছে, ইমাম হোসাইন আপনি কুফায় ঢুকতে পারবেন না, আপনি এখান থেকে ফিরে যান। ইমাম হোসাইন ফিরে গেলেন, আর ফিরে যাওয়ার পথেই পথ ভুল করে কারবালার ময়দানে গিয়ে আটকা পড়লেন। 10ই মুহররম রাতে হুর ইবনে ইয়াজিদ স্বপ্নে দেখতেছে তার বাবা স্বপ্নে আসছে, এসে বলতিছে, বাবা তুমি আমাকে লজ্জিত করলা, তুমি কিভাবে আমার নবীর নাতির পথকে ছেড়ে তার শত্রুদের পথে তুমি অবস্থান করছো, তুমি তো আল্লাহর কাছে আমাকে লজ্জিত করে দিলা। কে দেখতেছে স্বপ্নে? হুর ইবনে ইয়াজিদ তার বাবাকে দেখলো। তার বাবা স্বপ্নে এসে বলতেছে, তুমি আমাকে লজ্জিত করতেছ, এখনো সময় আছে, তুমি ফিরে আসো। এর পরদিন উঠলেন, ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন ইয়াজিদের তাঁবুতে। এজন্য মনে রাখবেন, মানুষ বেশি হলেই হকের পক্ষে থাকা হয় না। কি কারবালার ময়দানে ইমাম হুসাইনের তাঁবুতে কয়জন ছিলেন? মাত্র 72 জন। এই 72 জন জান্নাতি, ঠিক কিনা? কি আর ইয়াজিদের তাঁবুতে কয়জন? 10,000। এই 10,000 জাহান্নামী। কি ওইদিকে 10,000, ওই 10,000 জাহান্নামী, এইখানে মাত্র 72 জন জান্নাতি। কি এজন্য মনে রাখবেন, এই 72 জন জান্নাতি কেন? কারণ হোসাইনের সাথে তাদের নেসবত, হোসাইনের সাথে তাদের সম্পর্ক, এই জন্য তারা জান্নাতি। কি 2 তাঁবুতেই আজান হচ্ছে, 2 তাঁবুতেই নামাজ হচ্ছে, ওই তাঁবুতে হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে, তাদের কারো নামাজ কবুল হয় নাই। এই তাঁবুতে যারাই নামাজ পড়তেছে তাদের নামাজ কবুল হয়ে যাচ্ছে। তো 10ই মুহররম সকালে হুর ইবনে ইয়াজিদ ফজরের নামাজ পড়লো ইয়াজিদের তাঁবুতে। পরে ঘোড়ার পিঠে উঠে ঘোড়া ছুটাইয়ে দিল ইমাম হুসাইনের তাঁবুর দিকে। সবাই ভাবলো হুর মনে হয় খেপে গেছে, ইমাম হুসাইনকে শাহাদত করার জন্য সে চলে আসতেছে। তারাও তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। হুর ইবনে ইয়াজিদ হাত থেকে তলোয়ার ফেলে দিল, ঘোড়া থেকে নেমে ইমাম হুসাইনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। বলল, ইয়া হুসাইন, আমি যদি এখন আপনার কাছে যদি আমি তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? ইমাম হুসাইন বললেন, হ্যাঁ, তুমি যদি এখনো তওবা করো, আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবেন। তো এখন দেখেন, তওবা করলো, ইমাম হুসাইনের বায়াত নিল, হুর ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধে নামলো, জোহরের নামাজ হওয়ার আগেই যুদ্ধে শাহাদত বরণ করলো, ঠিক কিনা? আচ্ছা, এই যে শাহাদত বরণ করলো, উনি শহীদ হয়েছে কিনা?
কি আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা পেয়েছে কিনা, তার মানে তিনি জান্নাতি। কি এখন কোন আমল বাঁচাইলো হুরকে কোন আমল বাঁচাইলো? ইমাম হোসাইনের কাছে তওবা করার আগে তার কোনো নামাজ কবুল হয় নাই। নামাজগুলা পড়ছে সে ইয়াজিদের তাবুতে। ওই দিন সকালেও নামাজ পড়ছে ইয়াজিদের তাবুতে, ফজরের নামাজও তার কবুল হয় নাই, যেহেতু ইয়াজিদের তাবুতে নামাজ পড়ছে। হোসাইনের কাছে বয়াত পড়ার পর আর নামাজের সুযোগ পায় নাই, জোহরের নামাজ পড়ার আগেই সে শহীদ হয়ে গেছে। তাহলে হুরকে বাঁচাইলো কোন আমল? নামাজ না হুব্বে হোসাইন? এই জন্য মনে রাখবেন কি আগে ঈমান ঠিক করেন, তারপর আমল। ঈমানই তো ঠিক নাই, কি আহলে বাইতের প্রতি মহব্বত ঠিক না হলে ঈমানই তো ঠিক হবে না। আপনি নামাজ দিয়ে কি করবেন? আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন, কি আহলে বাইতের সম্মান আপনি বুঝেন না। ওই নামাজ দিয়ে আপনার হবে কি? ওই নামাজ দিয়ে কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। আগে আপনাকে এই মহব্বত শিখতে হবে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এজন্য মনে রাখবেন, হোসাইনি পথে যারা আসে তারা কখনো এই হোসাইনিয়াত থেকে দূরে সরে যায় না। এটা আল্লাহর রহমত থাকে লাগে। আল্লাহর রহমত না থাকলে হোসাইনিয়াতের পথে কেউ আসতে পারে না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, শাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, সরদার দস নাদাত দর দস্তে ইয়াজিদ, হকাও কে বানায়ে লা ইলাহ আস্ত হোসাইন। ইয়া হুসেন, ইয়া হুসেন। তো হোসাইনি দিন, হোসাইনি বাদশাহ দিনকে রক্ষা করেছে হোসাইন। তিনি তার গর্দান দিয়ে দিয়েছে, ইয়াজিদের হাতে সে হাত মেলায় নাই। আর এইভাবেই কালেমাকে সমুন্নত করেছে হোসাইন। 10ই মুহররম রাতে ইমাম হোসাইন ডেকেছিলেন সবাইকে তার তাবুতে। বললো, আমার তাবুতে আসো, তাবুতে আসো। ডাকলেন, বললেন তাবুর লাইট গুলো সব নিভায় দাও। তখন তো আর লাইট ছিল না, মশাল জ্বালাইতো, প্রদীপ জ্বালাইতো। বলল, প্রদীপ সব নিভায় দাও। ইমাম হোসাইন বললেন, আমি বুঝতে পারছি আপনারা আমার সাথে এসে বিপদে পড়ে গেছেন এই কারবালার ময়দানে। আপনারা জানতেন না যুদ্ধ করতে হবে, কিন্তু এখন এমন পরিস্থিতি আপনারা আমার সাথে আটকা পড়েছেন এবং নিশ্চিত মৃত্যু সামনে অপেক্ষা করতেছে। আমি আপনাদেরকে আজাদ করে দিলাম, বয়াত তুলে নিলাম। আপনারা চাইলে আমাকে ফেলে রেখে আপনারা চলে যেতে পারেন, কারণ ইয়াজিদের আমাকে দরকার, আপনাদেরকে দরকার নাই। আপনারা চলে গেলে ইয়াজিদ কিচ্ছু বলবে না, ওকে আমাকে আটকায় রাখা দরকার। সুতরাং আপনারা চলে যান। ঘন্টাখানেক আলো নিভায় রাখলেন। ঘন্টাখানেক পর আলো জ্বালানো হলো, দেখলো একটা লোকও ইমাম হোসাইনের তাবু থেকে সরে যায় নাই। ইমাম হোসাইন বললেন, কি ব্যাপার আপনারা গেলেন না? সবাই উত্তর দিল, ইয়া হুসাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য আল্লাহ জান্নাত গোছাচ্ছে। জান্নাতের পথ দিয়ে আমরা কি এতই বোকা এই মুহূর্তে আমরা জাহান্নামের পথের দিকে আমরা হাঁটবো? কি হোক না মৃত্যু, হই না শহীদ, আমরা তো এই শাহাদতের জন্য গর্ব করি। আমরা কিভাবে এই হোসাইনের পথ থেকে আমরা দূরে সরে যাব? একটা লোক সরে যায় নাই। কাজেই আমরা আজকে আল্লাহর একজন মহান ওয়ালির ওরস মোবারকে উপস্থিত হয়েছি। দেখেন আল্লাহর ওয়ালিরা কি করেন আমাদেরকে। আল্লাহর ওয়ালিরা পাক পাঞ্জাতুনের সাথে আমাদেরকে সংযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। দেখবেন আজকের জামানার লোকেরা এই পীর মুরিদির কথা বলে না, বুঝে না, বয়াতের কথা বলে না, বুঝে না, বলে বয়াত নাই, বয়াতের দরকার নাই,
পীর মুরিদির দরকার নাই, বলে কি না? আচ্ছা, আপনার দোকানে একটা মাল নাই, কাস্টমার আসছে মাল নিতে, আপনি দিতে পারতেছেন না, কারণ কি? ওই মাল আপনার দোকানে নাই। এখন বলতেছে ভাই এই মাল নিয়ে কি করবেন, এটা দরকারই নাই, এটা ভালো না, কি ঠিক কিনা? আচ্ছা, চাইলেই কি কেউ কাউকে বয়াত দিতে পারবে? চাইলেই বয়াত দিতে পারে? বয়াতের জন্য বয়াতের এজাজত লাগে, ঠিক কিনা? এজাজত ছাড়া বয়াত দেওয়া যায় না। যারা বয়াত দিতে পারেন দেখবেন তার পীর মুর্শিদ তাকে এজাজত দিয়েছে তুমি বয়াত পড়াতে পারো। তাকে এজাজত কি দিয়েছে? তার মুর্শিদ। তাকে দিয়েছে তার মুর্শিদ। এইভাবে দেখবেন এজাজত, বয়াতের এজাজত পাক পাঞ্জাতুন হয়ে মাওলা আলী হয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য ওয়ালিদের হাতে বয়াত নেওয়া মানে স্বয়ং মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত নেওয়া, মাওলা আলীর হাতে বয়াত নেওয়া। কারণ বাবলা গাছের নিচে যখন মুসলমানেরা আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করেছিল, আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। বাবলা গাছের নিচে মুসলমানেরা আমার নবীর হাতে বয়াত গ্রহণ করতেছে। আল্লাহ জিব্রাইলে আমিনের মাধ্যমে তাদের কাছে খবর পাঠিয়ে দিলেন, হে নবী, এই মুহূর্তে যারা আপনার হাতে বয়াত গ্রহণ করলো তারা তো আপনার হাতে বয়াত গ্রহণ করে নাই, তারা যেন স্বয়ং আল্লাহর হাতে বয়াত গ্রহণ করেছে। শুধু তাই না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। এরপর যারা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করবে তারা নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো, আর যারা এর শর্তকে পূরণ করে নিল তারা অফুরন্ত রহমত বরকত আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হবে। এজন্য মনে রাখবেন, কোন জায়গায় আল্লাহর ওয়ালিদের দরবার থাকা, দরগা থাকা, সেটা ওই পুরো এলাকার মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ দেখতে দেখতে 10:15 উপরে বেজে গেছে, আমার খেয়ালই নাই। আমার আরেকটা প্রোগ্রাম আছে। যখন এটার কথা বলেছিলাম আমি বলেছিলাম যে আমার একটা প্রোগ্রাম আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আবারও আসব। তবে মনে রাখবেন, আপনারা এই পাক পাঞ্জাতুন আল্লাহর ওয়ালিদের পথকে আপনারা কখনো ছাড়বেন না। ছাড়লে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহর ওয়ালিরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ আপনাদের অন্তরে আল্লাহর ওয়ালির প্রতি মহব্বত, পাক পাঞ্জাতুনের প্রতি মহব্বত আল্লাহ আপনাদের অন্তরে অবিচল রাখুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।